মোবাইলে চার্জের সিগন্যাল হয় কিন্তু মোবাইল চার্জ বাড়ে না। যদি সিগন্যাল আসে চার্জ না বাড়ে, এরকম সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে দেখুন। মোবাইলটি প্রথমে খুলে নিতেছি। অবশ্যই এই ধরনের প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। দিল ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে আপনারা প্রয়োজনীয় ভিডিওগুলো পেয়ে যান। আর যেসব ভিডিও দেখে দেখে আপনাদের কাজ করতে হবে, প্রয়োজন হবে, এরকম ভিডিও শেয়ার করে রাখুন। মোবাইলটি খুলে নিলাম। ডিসপ্লে সার্কিট থেকে নড়াচড়া পাইলে কিন্তু ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। এজন্য ডিসপ্লেটা যাতে নড়াচড়া না করে কাজ করার সময় ডিসপ্লেটা আটকিয়ে নেবেন। দেখেন আমি একটা ভিজিটিং কার্ডের মোটা কাগজ দিয়ে ট্যাপ দিয়ে আটকিয়ে নিতেছি, যাতে ডিসপ্লে নড়াচড়া না হয়। এভাবে ডিসপ্লে আটকিয়ে নেবেন। তারপরে আমি চার্জের জ্যাক ঢুকাইলাম। মিটার দিয়ে মাপ দিয়ে দেখলাম ভোল্টেজ কিন্তু চার্জের সকেটের মধ্যে আছে, কিন্তু এখান থেকে ব্যাটারি কানেক্টরে যায় নাই। লাইনটা ব্যাটারির পজিটিভ কানেক্টরে ফুল ভোল্টেজ যেতে হবে, এটা কিন্তু অনেক কম আছে। দেখেন এখানে একটা এসএমডি ক্যাপাসিটার আছে, এটার এই মাথার থেকে এখানে এই পিএফের এই মাথা পার হয়ে ভোল্টেজটা ব্যাটারি কানেক্টরে যাবে। 1 ohms দিয়ে আমি এখন M7 একটা রেকটিফায়ার মাপ দিয়ে নিব। M7 রেকটিফায়ারটা লাগাতে হবে। দেখেন সোজা ধরলে মাপে উঠছে, উল্টা ধরলে কিন্তু উঠবে না। উল্টা ধরছে এখানে উঠে নাই, এটা কিন্তু ঠিক আছে। এভাবে একটা রেকটিফায়ার লাগিয়ে দিবেন। এখানে যে কোনো রেকটিফায়ার দিলেই হবে। রেকটিফায়ারের দাগ ছাড়া মাথা এসএমডি ক্যাপাসিটরের সাথে জয়েন্ট করবেন, আর এসএমডি পিএফ এর সাথে হবে রেকটিফায়ারের দাগেলা মাথা, যেটা পজিটিভ। এটা এই রেজিস্ট্যান্স হয়ে সকেটে ব্যাটারি কানেক্টরে ঢুকে যাবে। দেখেন আমি সকেট থেকে যে ভোল্টেজটা ঢুকছে রেকটিফায়ারের দাগ ছাড়া মাথা দিয়ে ঢুকবে সকেটের পজিটিভ ভোল্টেজ। এখানে রেকটিফায়ারের দাগেলা মাথা দিয়ে পজিটিভ বের হয়ে একটা রেজিস্ট্যান্স পার হয়ে ব্যাটারি কানেক্টরের পজিটিভে ঢুকে যাবে। হয়ে গেছে কমপ্লিট। এভাবে আপনারা লাইন করে নেবেন। অবশ্যই আগের চাইতে তাড়াতাড়ি চার্জ হবে এবং অল্প সময়ের মধ্যেই চার্জ আপনার কমপ্লিট হয়ে যাবে। রেকটিফায়ারটা লাগানোর পর এখানে কাভারের সাথে বাঁচবে, এজন্য নিচে সার্কিটের নিচে প্লাস্টিক একটু কেটে দিলাম সকেটের এখানে। তারপর আমি কাভারটা লাগিয়ে ফেলতেছি। কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন। ভিডিও শেয়ার করে রাখুন পরবর্তীতে দেখার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলে সঠিক ভিডিও পাবেন, এজন্য সবসময় চ্যানেলের পাশে থাকবেন। দিল ইলেকট্রনিক্স। ধন্যবাদ।